কুলফি কাবাব। কুলফি তো একটা ঠান্ডা আইটেম আর কাবাব হলো একটা গরম আইটেম, দুইটা মিলে কুলফি কাবাব। কুলফি কাবাব তৈরি করব, তো কাবাবটা কি কুলফির মতো করে একটু পরিবেশন করব। আচ্ছা, আমি অপেক্ষায় আছি, আপনার প্রসেসটা আমি দেখব, রান্নাটা দেখব। প্রিয় দর্শক, কুলফি কাবাব তৈরি করবেন আপু। কুলফি কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন কিমা, পেঁয়াজ কুচি, পাউরুটি, কাবাব মশলা কয়েকটি কাঠি, ডিম, তেল, লবণ, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়া, লেবুর রস। উপকরণগুলো দেখে নিলাম, আপু আপনি শুরু করতে পারেন। জি আপু, এখানে চিকেন কিমা নিয়েছি আমি, এখানে 150 গ্রামের মতো আছে। আচ্ছা সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট আচ্ছা, 1 চা চামচ, আদা রসুন একসাথে পেস্ট 1 চা চামচ দিয়ে দেওয়া হচ্ছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপু এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হ্যাঁ। কুচি। পেঁয়াজ কুচিটা যে যার ইচ্ছে মতো দিতে পারে, আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপর মিক্স করে নিচ্ছি। আচ্ছা এখন আপু দিয়ে দিচ্ছি কাবাব মশলা, যেহেতু এটা কাবাব, জি, কাবাব মশলা ছাড়া তো চলবেই না। একদম না। কাবাবের একটা আলাদা আকর্ষণ সবারই থাকে, হ্যাঁ। তার মধ্যে যদি একটা ইফতারে একটা কাবাবের আইটেম হয় সবাই পছন্দ এখন করবে। দিয়ে দিব সয়া সস, আচ্ছা এটাও 1 চা চামচের মতো দিলাম। এখন দিব সামান্য লবণ, যেহেতু আমি সয়া সস দিয়েছি লবণটা একটু কম করে দিলাম। এখানে পাউরুটি রেখেছি আপু, এটাতে জি। একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা কিছু ইউজ করছি না, আমি পাউরুটিটা দিচ্ছি, এটাতে বাইন্ডিং এর কাজ করবে। এখন এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ডিম এখানে একটা ভেঙে নিয়েছি, কিন্তু পুরো ডিমটা আমার লাগবে না, আচ্ছা, যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব। ডিমটা দিলে বাইন্ডিংটা স্ট্রং হয়। হ্যাঁ, স্ট্রং হবে, ভেঙে যাবে না। আপু এটা তৈরি করতে করতে আমরা কি তেলটা গরম করে নিব? হ্যাঁ শিওর। আচ্ছা চুলায় প্যানটা বসিয়ে দিচ্ছি, আচ্ছা, আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি আপনার জন্য। লেবুর রস দিয়ে দিচ্ছি। কাবাবে লেবুর রস দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এবং এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব। ঠিক আছে, তেলটা দিয়ে দিচ্ছি আপু, আচ্ছা এটাও আমি খুব কম তেলেই ভাজবো। আপু এই যে কিছু কাঠি নিয়েছি, কাঠিগুলোতে আমি কিমাটা দিয়ে কুলফির মতো শেপ তৈরি করে নেব। আচ্ছা আচ্ছা। আর আমাদের বাসায় তো ছোট যারা, তারাও রোজা রাখে। হ্যাঁ, আজকাল অনেক বাচ্চারা রোজা রাখে, তারা ফ্রেন্ডদেরকে বলে 10টা রোজা রাখলাম, 5টা রোজা রাখলাম। তাদের জন্য এই ধরনের রেসিপি করলে হ্যাঁ, ছোট ওরা কিন্তু খুব বাচ্চাদের খুশি জন্য হয়ে খুব যায়। সুইট। হ্যাঁ, আপা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আচ্ছা আপু, আপনাকে আমি ডিশটা দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে আপু। এটার মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি, এটা ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি। এখন এটার মধ্যে সসটা দিয়ে দিলাম। মচমচে একদম সুস্বাদু। জি আপু, রেডি হয়ে গেল কুলফি কাবাব, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত মজা করে আপু আমাদের জন্য তৈরি করেছেন কুলফি কাবাব।